হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা আলোচনা করব বাজিকর পাখি খাবার সম্পর্কে। যে বাজিকর পাখি আমরা কোন কোন ধরনের খাবার দিতে পারি এবং কোন কোন ধরনের খাবার না দিলে বাজিকর পাখি ডিম বাচ্চা ভালো করে করবে না, এবং কোন কোন খাবার দিলে বাজিকর পাখি মারা পর্যন্ত যেতে পারে, এইসব বিষয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। এবং কোন কোন খাবার দিলে বাজিকর পাখি ব্রিডিং ভালো করে করবে, এসব ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আজকের ভিডিওটা আমাদের শুরু করা যাক। সর্বপ্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদের বাজিকর পাখিকে কিন্তু যথেষ্ট পরিমাণে সবুজ শাকসবজি দিতে হবে। কারণ বনে কিন্তু ওনারা দানাদার খাবার পায় না। হ্যাঁ, বনে ওনারা দানাদার খাবার খুবই কম পায়, সবুজ শাকসবজিটা মূলত বেশি খেয়ে থাকে। এখন সবুজ শাকসবজির ভিতরে আপনি কি বলতে পারেন? সবুজ শাকসবজির ভিতরে আছে কলমি শাক, নিম পাতা, মানে যেটা নিম পাতা বলতে গেলে পাহাড়ি নিম আছে, দেশি নিম আছে। নিম পাতা সাধারণত দুই ধরনের, পাহাড়ি নিম, দেশি নিম। কিন্তু এগুলোর ভিতরেও যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কলমি শাক। কলমি শাকটা মাস্ট বি। এছাড়া আরও অনেক ধরনের শাকসবজি আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে এই ধরনের শাকসবজিগুলো কিন্তু আমরা মূলত খাবার ব্যবহার করি। আর বাজিকর পাখির এখন অনেকে আছে যে বলে, ভাই বা খাবারের দাম এত বেশি, আমি কীভাবে বাজিকর পাখি পালন করব? হ্যাঁ, তাদের জন্য একটা কথা, দেখুন, এইসব পাখি যদি পালন করতে হন, তাহলে আপনি যদি গৃহস্থ হন, মানে যেরকম আমরা গৃহস্থ কৃষিকাজ করি, আমাদের খরচ প্রায় 50%। কীভাবে? আমরা এই যে এই লতা পাতার কথা যে বলি, লতা পাতা কিন্তু আপনাদের খাবারে প্রতিদিন 20% দিলে এনাফ। প্রতিদিনের খাবারে, মানে আপনার দেখা যায় সপ্তাহে যে প্রতিদিনই যে এক ধরনের খাবার দিন তা না। দেখা যায় সপ্তাহে 3 দিন দিলেন হলো কলমি শাক, আর বাকি 3 দিন আবি যে সবজি বা এগুলো আছে ওগুলো আপনারা দিলেন, ভেজিটেবল বা এরকম জাতীয় যেগুলো আছে সেগুলো দিলেন। আর বাকি যে সময়টা আছে, মানে যে আপনি তো 3 দিন দিলেন, আর বাকি যে সময়টা ভেজিটেবলগুলো দিলেন, তারপরেও দেখা যায় আমরা কি করি, যে এই দানাদার খাদ্য আছে এটা নিয়ে আমরা সমস্যায় পড়ি। দানাদার খাদ্যের ভিতরে কি আমাদের কাউন দিতে হতে পারে, কারণ কাউনটা কি আমাদের প্রায় প্রত্যেকটা এলাকায় কাউন হয়। যে এলাকায় যেটা হয়, আমাদের এলাকায় কিন্তু কাউনটাও খুবই ভালো হয়। তার জন্য আমি কাউনটাই বেশি দিই। কাউন আর ধান এই দুইটাই মাস্ট বি, মানে আমি দুইটা একসাথে দিই না। অনেকে আছে কি কাউন ধান সব মিক্স করে দেয়। মিক্স করে দিলে কি হয়, যার যেটা ভালো জিনিসটা সবাই খেয়ে ফেলে, আর খারাপটা কেউ খেতে চায় না। তার জন্য আমি কি করি, দেখা যায় সকালবেলা আমি 1 থেকে 2 মুঠ ধান দিয়ে দিলাম, তারপর আবার আর কিছু ওটা খাওয়ার পর ওটা পরিষ্কার করে আবার সেটা কাউন দিয়ে দিলাম। আর সূর্যমুখীর বীজটা অনেকে খাওয়ায়, আমি শীত ছাড়া সূর্যমুখীর বীজ আমি কোনো সময় খাওয়াই না, আর আমি বাজিকর পাখির খাবার কিনিও না। আর অনেকে বলে যে বাজিকর পাখির জন্য ডিম কিনো, কিনো, আমি এইসব কোনো কিছু ক্রয় করি না। দেখা যায় আমাদের আজকে ডিম রান্না হবে, আমি একটা ডিম নিয়ে ওনাদের আর কি, একটা ডিম লাগে না, অল্প ডিম নিয়ে ওটা বাইঙ্গা চেঙ্গা আমার যে আর কি 15 থেকে 20টা বাজিকর পাখি আছে, ওটার কদ্দুর ডিম নিয়ে ওটা ভেজিটেবল মানে শশা বা পেঁপে এরকম সাথে কিছু কেটে মানে স্যালাড টাইপের বানায় ওটা তো দিয়ে দিলে ওটা ওনারাও অনেক ভালো করে আর কি খায়। এর ফলে যে ব্রিডিংয়ের যে ইটা আছে এটা কিন্তু অনেকটা ভালো, এবং হেলথ কন্ডিশনটা অনেক ভালো হয়। এখন খাবার নিয়ে অনেকে করে যে ভাই এই এত এমন খাবার অনেকে দেখছি অনেক ধরনের খাবার সাজেস্ট করে, যে অনেকে এমন খাবারও দেয় যে খাবার হয়তো টিয়া পাখি বা যে দামি দামি প্যারটগুলো আছে ওই সব প্যারটের খাবারও আপনাদের সাজেস্ট করে। কিন্তু আমি একটা কথা বলি ভাই, আপনি যদি শখের বসে পালেন তাহলে আপনি 20 টাকার খাবার খাওয়ান, তাতে আমার কোনো চিন্তা নেই, কোনো ধরনের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আপনি যদি ব্যবসার উদ্দেশ্য পালেন, তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে কোন খাবারটার দাম বেশি, কোন খাবারটার দাম কম। ধানের দাম কিন্তু বাজিকর ভাই খাবারের ভিতরে সবচেয়ে দাম কম ধানের দাম, কারণ ধান হলো বাংলাদেশের কৃষি প্রধান দেশ, ধানই সবচেয়ে বেশি হয়। তার জন্য আমি সাজেস্ট করবো আপনার ধান বেশি করে খাওয়ান। যে ধান খাওয়ালে যে বাজিকর পাখি ডিম বাচ্চা করবেন এরকম কিন্তু না, ডিম বাচ্চা করবে কিন্তু একটু কম করবে। তার ফলে আপনাদের কী করতে হবে, ধান দেন, তার সাথে কিছু আর কি আপনাদের মিক্স দেন, মানে বাসা যা আছে। অনেকে আবার ওই যে আরেকটা যে আমি জিনিস বলে দিই, এটা অনেক ইউটিউবারই বলে না, সেটা হলো ভুট্টা আর গম। এই দুটো কিন্তু বাজিকর পাখি খাওয়ানো যায়। কীভাবে খাওয়াবেন? ভুট্টা আর গম, যে আজকে আমরা গরু যে আছে গরুরে কিন্তু আমরা পাউডার করে বা আর কি গুঁড়া করে যেটা বলে ওটা কিন্তু আমরা খাওয়াই, কিন্তু বাজিকর পাখির ক্ষেত্রে এরকম করবেন না। আপনি কিছু ভুট্টা আর গম আর কি রাতের বেলা ভিজে থুইয়া ওটা খাওয়াইতে পারেন ডাইরেক্ট। আবার যদি অনেকের আছে পেটে হজমিত সমস্যা হয় তাহলে সিদ্ধ করেও খাওয়াইতে পারেন। হ্যাঁ, দুইটা কাজ করতে পারেন। তাহলে আপনি কী হবে, বাজিকর পাখির আর কি কোনো ধরুন কোনো সমস্যা হবে না, এবং ভালো করে ব্রিডিং করতে পারবে। শরীরে একটা আর কি হিট থাকবে, মানে শক্তিটা থাকবে, ওটা কাঁচা তো ওটা খেলে শরীরে একটা ভিটামিন থাকবে। এর সঙ্গে সঙ্গে আপনি বুট দিতে পারেন। সপ্তাহে আমি মূলত এগুলো 2 দিন দিয়ে থাকি। আপনারা কয়দিন দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাজিকর পাখি খাবার সম্পর্কে আমি যেগুলো বললাম এগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর শহরে যারা পালন করে, এখন অনেকে বলতে পারে ভাই আমি তো শহরে বাজিকর পালন করি, আমি কলমি শাক শোক আবি যাবি পাই না,
তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি যে শাকটা খান, মানে যে শাকটা আপনি পাইছেন খাইতেছেন, হ্যাঁ খাচ্ছেন, ওই শাকগুলো আপনি ব্যবহার করতে পারেন। বাট এরকম অনেক শাকই আছে যেগুলো মূলত বাজিঘর পাখি খায় না। এখন যদি এই কথা আর কি এরকম যদি বলতে চাই এই ভিডিওর ভিতরে, তো হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য আমি পরবর্তীতে যে ভিডিওটা আনবো সেটার ভিতরে আমি বলবো যে বাজিঘর পাখি কোন কোন খাবারগুলো খেতে পারে না, এবং ফলের ভিতরে পেঁপে, পেয়ারা, গাজর, হ্যাঁ তারপরে শশা, এগুলো বাজিঘর পাখি খুবই প্রিয় খাবার, এগুলো আপনারা চাইলে দিতে পারেন। আপনারা যে সময় খাবেন অল্প অল্প, এগুলো আর কি কোনো নিয়ম নাই যে আপনি এভাবে দিতে হবে, কোনো নিয়ম না, আপনি মন মতন আপনি দিবেন। হ্যাঁ কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যাতে আর কি খাবার যেটা দিচ্ছে নির্মত, বাজিকর পাখি যেহেতু ছোটো পাখি ওরা খায় কম, নোংরা করে বেশি, ওরা যদি নোংরাটা না করতে পারে, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, হ্যাঁ যাতে নোংরাটা না করতে পারে। আচ্ছা তাহলে এভাবে আপনি যদি বাজিকর পাখি পালন করেন অবশ্যই ব্রিডিং বেশি পাবেন, অল্প টাকা খরচ হবে এবং লাভও বেশি করতে পারবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তীতে আবার আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে।